নতুন ঘর উদ্বোধনের বিশেষ কোনো আমল আছে কিনা? উত্তর হলো, আমরা যখন নতুন কোনো ঘরে উঠব, নতুন কোনো দোকান বা নতুন কোনো অফিসে উঠব, সেক্ষেত্রে সহিহ মুসলিমে খাওয়ালা বিনতে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত একটা হাদিস থেকে একটি আমলের কথা আমরা জানি। সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি আ কোনো নতুন জায়গায় উঠে, তাহলে কোথাও কোনো নতুন জায়গায় গিয়ে উঠলে সে যেন পড়ে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। যার অর্থ হলো, আল্লাহ রাব্বুল আলামিন যত ক্ষতিকর বস্তু সৃষ্টি করেছেন সেগুলোর ক্ষতি থেকে আল্লাহর কাছে আমি আশ্রয় চাই। তো এরকম দোয়া পড়ে যদি কেউ কোনো জায়গায় গিয়ে উঠে, সেটা অবশ্য নতুন হওয়া কোনো জরুরি না। আপনি একটা বাসায় উঠলেন, সে বাসাটা পুরনো বাসা, কিন্তু আপনি গিয়ে উঠলেন। আপনি একটা জায়গায় গেলেন, কোনো জায়গায় গিয়ে যখন কেউ উঠে, তখন সে এই দোয়া পাঠ করলে তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যাবতীয় ক্ষয়ক্ষতি থেকে হেফাজতে রাখেন। এছাড়া সূরা কাহফের ৩৯ নম্বর আয়াতে দুই ভাইয়ের যে ঘটনা তার আগে পরে আয়াতগুলোতে বর্ণিত হয়েছে, সেখানে আমরা দেখতে পাই যে আল্লাহর নেয়ামত দেখার পর, বাগান দেখার পর মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি পাঠ করার অনুপ্রেরণা দেওয়া হয়েছে। ঠিক একইভাবে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আরেকটি হাদিসও পাওয়া যায়, যে হাদিসেও আল্লাহর কোনো নেয়ামত পাওয়ার পর সেক্ষেত্রে মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার জন্য উৎসাহিত করা হয়েছে। অতএব আমরা যদি নতুন ঘরে উঠি, যেটা আমাদেরকে অভিভূত করে, আমাদেরকে মুগ্ধ করে, তাহলে সেক্ষেত্রে আমরা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করতে পারি। আর এই দোয়াটা পাঠ করতে পারি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, বিসমিল্লাহ বলে সেখানে প্রবেশ করব। এর বাইরে নতুন জায়গায় উঠলে মানুষ সাধারণত বিভিন্ন রকমের ভুরি ভোজ ইত্যাদি আয়োজন করে থাকেন, মেহমানদারি করেন আনন্দিত হয়ে। তো সেটা একান্ত মোবাহ কাজ, আর আমল হিসাবে এই দোয়া আল্লাহ তাআলার কাছে নিবেদন করা যেতে পারে।